সেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসি, কারণ আজকে আমাকে করতে হবে অনেকগুলো রান্না। তার উপর আবার টাইমও খুব কম ছিল, কারণ এই দিনকে আমি আমার ছোট্ট বোনকে খাইয়েছিলাম আইবুড়ো ভাত, কারণ কদিন পরে তার বিয়ে। আর তাই জন্য আমি সকাল সকালই বসে পড়েছিলাম রান্না করতে। আর আমার বোন বলেছিল ওর তো নার্স বলে ওর ছুটি থাকে না, আর বলেছিল আমি যেদিনকে যাব সেদিনকেই আমাকে আবার সন্ধ্যাবেলা ট্রেনে ব্যাক করতে হবে কলকাতার। আর আমরা থাকি কৃষ্ণনগরে, ও যাতায়াত করতে একটু কষ্টও হবে, কারণ 2.5 ঘন্টা রাস্তা। তাই আমি যা পেরেছিলাম তাই রান্না করেছিলাম। আরও 2 রকম আইটেম আমি রান্না করতে পারিনি, পনির আর পায়েসটা আর মিষ্টি টিষ্টি এইসব দিয়ে করে দিয়েছিলাম, কারণ ওকে রান্না করে আমাকে তো দিতে হবে, তারপরে ওকেও খেয়ে তাড়াহুড়ো করে বেরোতে হবে। আর এই শাড়িটা পরে ওকে খুব মিষ্টি লাগছিল, কালারটাও ওর গায়ে খুব ফুটেছিল। আর এত কিছু রান্না এলাম, যা পারবি তুই খা, কারণ ওকেও তো বেরোতে হবে খেয়ে দিয়ে কোনো রকমে। তাই ও অত ভালোভাবে খেতেও পারেনি, আর আমি এইদিকে ওকে করে দিচ্ছিলাম আশীর্বাদ। আর যেহেতু আমাদের বংশের সব থেকে ছোট মেয়ে সে, আর সবার খুব আদরেরও। তোমাদের আমার এত আয়োজন দেখে কেমন লাগলো সেটা একটু জানিও, আর আমার বোনকেও সবাই মিলে একটু আশীর্বাদ করে দিও, যেন তার আগামী দিনগুলো আরও ভালোভাবে তার কাটে, সুখে শান্তিতে কাটে, এটাই কামনা করি। আর ও যেন সুস্থ ভালোভাবে থাকে সেটাও কামনা করি।